হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া যান, সিনাটাকে এরকম টান করে দেন আর বলেন, বেঈমানের দল, তীর যত আসবে আমি তালহার গায়ে লাগবে, আমার নবীর গায়ে একটা তীর লাগতে দিব না। আল্লাহু আকবার। নবীর সাহাবী মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিদায় জানান। হযরত মুআজ বিন জাবালকে নবী বলেন, ইয়া মুআজ আসা আল্লাহ তালকানি বাদা আমি হাযা। ও মুআজ, ইয়ামান চলে যাচ্ছিস রে মুআজ, আমি নবী তোকে ইয়ামান পাঠাইতেছি রে মুআজ। হতে পারে সামনের বৎসর তুমি আসবা, কিন্তু আমি নবীকে তুমি দেখতে পাইবা না। ওয়ালা আল্লাকা তামুররু বিকবরি হাদা ওয়া বিমসজিদি হাদা। হতে পারে তুমি আমার কবরের পাশ দিয়া যাইবা, হতে পারে তুমি আমার মসজিদের পাশ দিয়া যাইবা, সব কিছু দেখবা, কিন্তু আমি নবীর চেহারা তুমি দেখতে পাইবা না, আমি নবীকে তুমি দেখতে পাইবা না। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে করে কাঁদা শুরু করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ফাবাকা মুআজ বুকাআন শাদীদা বিফিরাকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে পাইবে না, মুআজের দিলের ব্যথা আর দেখে কে? মুআজ চলে যাবে, মুআজ নবীকে শেষবারের মতো দেখতে পারবে না। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন। নবী আমার সান্ত্বনা দিয়া বলেন, মুআজ, কান্না করে কোনো লাভ নাই রে মুআজ, কারণ এই দুনিয়াতে কেউ চিরকাল থাকতে পারবে না। এই দুনিয়াতে যে ব্যক্তি একবার এসেছে তাকে এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে কি হবে না? মौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह है दवाम जिंदगी। अला या साकिनल कसरी मुअल्ला सतुदफनु अन करीबिन फित्तुराबी। 10 তলা বিল্ডিং এর মালিক কবরে এই 10 তলা নিয়ে যাইতে কে পারবে? মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ির মালিক কবরে গাড়ি নিয়ে যাওয়ার কোনো সুযোগ? নবী আমার মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, মুআজ, কেঁদে লাভ নাই, কেঁদে লাভ নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে রে মুআজ। তুমিও মরবা, আমি নবীও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব রে মুআজ। আমার তোমার কাদার দ্বারা মৃত্যুকে আটকানো যাবে? আরো জোরে বলেন, মৃত্যুকে আটকানোর কোনো সুযোগ? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন কারো মরণের সময় চলে আসবে, এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না, ঠিক টাইম মতো মালাকুল মউত জানটাকে নিয়ে যাবে, ঠিক না বেঠিক? নবী আমার মুআজকে বলেন, মুআজ, কেঁদে লাভ নাই। হযরত মুআজ বিন জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পাবো না, আপনাকে দেখতে পাইবো না গো ইয়া রাসূলুল্লাহ। এর চেয়ে বড় কষ্টের আর কি হতে পারে গো ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আপনার সাথে থাকবো গো ইয়া রাসূলুল্লাহ, আমাকে উপায় বাতলায়া দেন। নবী আমার বলেন, মুআজ, শুধু তুমি না, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আমি নবীর কাছে তারা কিভাবে থাকবে পন্থা আমার থেকে জেনে নাও। ইন্না আউলান নাসি বি আল মুত্তাকুন হাইসু কানু ওয়া আইনা কানু। যেই বান্দার মধ্যে তাকওয়া থাকবে, যেই বান্দার মধ্যে দিনদারি থাকবে, এমন বান্দা আমি নবীর কাছে থাকবে। সে যেখানেই থাকুক না কেন, যেই মুহূর্তেই থাকুক না কেন, আমি নবীর সাথে তার জান্নাত হয়ে যাবে। ইন্না আউলান নাসি বি আল মুত্তাকুন, যাদের কাছে তাকওয়া নামক দৌলত আছে। এই যে রমাদানুল মুবারক আসতেছে রে ভাই, এই রমাদান আল্লাহ কেন দান করেছেন? আল্লাহ বলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও আমার ঈমানদার বান্দারা, একটা মাস আমি আল্লাহ তোমাদের উপর রোজাকে ফরজ করেছি। কেন করেছি রে বান্দা? যেন তুমি তাকওয়াওয়ালা হতে পারো। আর তাকওয়াওয়ালা যদি হতে পারো, আমার নবীর সাথে তোমার জান্নাত হবে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি ওযু করতেছেন, মনে আসেনি আপনাদের? খাজা মুঈনুদ্দিন ওযু করেন, ওযুর মধ্যে খাজা মুঈনুদ্দিন হাত খিলাল করতে। আর সাধারণ মানুষের অবস্থা একরকম, আল্লাহওয়ালাদের অবস্থা আর একরকম। বরদিলে সালেক হাজারা গম্বুয়াদ, বরদিলে সালেক হাজারা গম্বুয়াদ, গরজে বাগে দিল খেলালে কম্বুয়াদ। খাজা মুঈনুদ্দিন চিশতি ওযু করতেছেন, খিলাল করতে ভুলে গেছেন। আল্লাহু আকবার, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ। ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায়, ফেরেশতা চিৎকার দিয়া বলে, মুঈনুদ্দিন নবীর ইশকের দাবি করো, কিন্তু নবীর সুন্নতের খবর নাই। এই ইশকের দাবি দিয়া কোনো কাজ হবে না। মুঈনুদ্দিন, আশিকে রাসূল যদি হতে হয়, আমার নবীর সুন্নত তোমার জীবনে বাস্তবায়ন করতে হবে। ওযুর মধ্যে খিলাল করো, নবীর সুন্নত আদায় হবে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই ওলির স্মরণে আপনারা মাহফিল দিছেন, এটা তো আপনাদের সৌভাগ্যের বিষয়। বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ওলিদের পদাঙ্ক অনুসরণের তৌফিক এনায়েত ফরমান। আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা কাফের 32-33 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য বরকতপূর্ণ হাদিসগুলো থেকে একটি হাদিসে কুদসি পাঠ করেছি। এই আয়াত ও হাদিসকে কেন্দ্র করে সামান্য কিছু আলোচনা করার নিয়ত আছে, আপনাদের শোনার নিয়ত আছে। আরো জোরে বলেন আছে। আল্লাহ আমাদের সবাইকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। আয়াতে কারিমার তরজমা আল্লাহ বলেন, হাযা মা তুআদুন লিকুল্লি আওয়াবিন হান্নাত, আমার দেওয়া ওয়াদা। কার দেওয়া ওয়াদা? আরো জোরে বলেন, কার দেওয়া ওয়াদা? আমার আপনার আসল বাড়ি কোথায়? জান্নাত। আমার আপনার আসল বাড়ি কোথায়? জান্নাত। কারণ আমার আপনার আসল বাবা, আমার আপনার আসল পিতা, আমার আপনার আদি পিতা সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালাম। ঠিক না বে ঠিক? নাকি বানর? বানর। মানুষের পূর্বপুরুষ বানর ছিল। এই চিন্তা চেতনাওয়ালা আমাদের দেশের মধ্যে কিছু বুদ্ধিজীবী আছে না নাই? এগুলো বুদ্ধিজীবী না বুদ্ধি হারা, বোকা এবং মগা? ঠিক না বে ঠিক? এগুলোর মাথায় বুদ্ধি না গোবর? বুদ্ধিওয়ালা কোনো মুসলমান, বুদ্ধিওয়ালা কোনো ব্যক্তি এই কথা বলতে পারে না যে মানুষের পূর্বপুরুষ বানর ছিল। তোমার পূর্বপুরুষ বানর থাকতে পারে, আমার পূর্বপুরুষ সাইয়্যিদুনা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম। ঠিক না বে ঠিক? আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাতে। কারণ আমাদের আদি পিতা, আমাদের আসল পিতা হযরত আদম ছিলেন জান্নাতে। ইহা হাম সব মুসাফির হ্যায় वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। आइशो इशरत के लिए इंसान ही याद रख तू बंदा है मेहमान ही। बाग दुनिया में न होगा कोई हमसा बदनसीब, आए थे इस बाग में और खाली दामन ले चले। আমার আপনার আসল ঠিকানা জান্নাত। সূরা কাফের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বান্দা জান্নাতি যদি তুমি হতে চাও, চারটা গুণ তোমাকে অর্জন করতে হবে। কয়টা? মনোযোগের সাথে বলেন, কয়টা?
কয় গুণ অর্জন করলে জান্নাতি? 4 গুণ অর্জন করলে জান্নাতি। এই 4টা গুণ বাড়িতে নিয়ে যাইতে রাজি আছেননি? আল্লাহ যদি এই 4 গুণের অধিকারী আমাকে আপনাকে বানায়া দেন, তো আমার আপনার ঠিকানা কোথায়? জান্নাতে। জান্নাতে কি পাওয়া যাবে? নবী আমার বলেন, ইয়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতের মধ্যে আমি আমার বান্দাদের জন্য এমন নিয়ামতের ব্যবস্থা রেখেছি যেই জিনিস কোনোদিন কোনো চোখে দেখে নাই, কোনোদিন কোনো কানে শুনে নাই, এমনকি কারো কল্পনায়ও আসবে না। আমি আমার বান্দার জন্য জান্নাতে কি রেডি রেখেছি। সেই জান্নাতে যাইতে চান কারা কারা? এই জান্নাতে যাইতে চাই কে কে? আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে জান্নাতি হিসেবে কবুল করে নেন। জান্নাতি হইতে গেলে কয় গুণ? মনে আসেনি কয় গুণ? সারা জীবন তো ওয়াজ শুনলাম, ওয়াজ বাড়িতে নিয়ে গেলাম না। আজকে বাড়িতে ওয়াজ নিয়ে যাইতে রাজি আছেন? ও দাদার নাতি সারা জীবন ওয়াজ শুনে নদীর ওই পার। কোন পার? রাত্রেবেলা যখন ওয়াজ শেষ হয়েছে, দাদার নাতি যখন রওনা দেওয়া শুরু করছে, এইবার নদী, রাত্রের গভীরে তো আর নৌকার ব্যবস্থা নাই। রাতের গভীরে পারাপার হওয়ার নৌকার ব্যবস্থা নাই। ছোট্ট নদী, সাঁতারের মাধ্যমে পার হতে হবে। নদী যত কাছে আসে, দাদা তত আস্তে আস্তে কাপড় উঠাইতে থাকে। উঠাইতে 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 যখন হাঁটু পর্যন্ত কাপড় নিয়ে গেছে, এইবার নাতি বলে, দাদা কোন পর্যন্ত কাপড় উঠাইতেছো তুমি? বলে, হাঁটুর উপরে উঠাইতেছি। বলে, দাদা মাত্র না হুজুরের থেকে ওয়াজ শুনে আসলা, হারাম কাজ করা যাবে না, আর হাঁটুর উপরে কাপড় উঠানো একজন পুরুষের জন্য হারাম। ঠিক না বে ঠিক? যদিও আমাদের দেশের বড় লোকের ছেলেদের কাছে হাফ প্যান্ট পরাটা হারাম না। বাস্তব না অবাস্তব? এমন যুবক আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত যুব সমাজের উদ্যোগে আজকের মাহফিল, দোয়া করেন আল্লাহ যেন এই যুবকদেরকে তার আরশের নিচে ছায়া দান করেন। যুবক যদি ইবাদত করে, যুবক যদি নামাজ পড়ে, যুবক যদি দিন অনুযায়ী চলে, তাহলে পুরা সমাজের চেহারা পরিবর্তন হয়ে যায়। ঠিক না বে ঠিক? দরজাওয়ানি তওবা করদন সেওয়ায়ে পয়গম্বরি, दरजवानी तौबा करदन शेवाए पैगंबरी, वक्त पीरी गुरुग जालिम मिशावद परहेजगार। नबी আমার বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। ও আমার উম্মতেরা, কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার মধ্যে আল্লাহ 7 ধরনের লোককে জায়গা দিবেন। এই 7 ধরনের লোকের মধ্যে এক ধরনের লোক হলো শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ। ওই যুবককে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন, যেই যুবক তার যৌবনটা আল্লাহর গোলামির মধ্যে কাটায়া দিছে। আজকে যেই যুব সমাজের উদ্যোগে মাহফিল, তারা চাইলে গানের আয়োজন করতে পারতো কি পারতো না? জোরে বলেন, চাইলে গানের আয়োজন করতে পারতো কি পারতো না? চাইলে কনসার্টের আয়োজন করতে পারতো কি পারতো না? কিন্তু তারা করে নাই, দ্বীনের মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ যেন এই উসিলায় এলাকার প্রত্যেকটা যুবককে তার আরশের নিচে ছায়া দিয়ে দেন। দাদা কাপড় উঠাইতেছে, নাতি ডাক দিয়া বলে, দাদা হুজুর না ওয়াজ করলেন হারাম কাজ করা যাবে না, তুমি কেন হারাম কাজ করতেছো? দাদা বলে, সর্বনাশ, সারা বৎসরকে বৎসর ওয়াজ শুনলাম, কোনোদিন নদীর ওই পার ওয়াজ নিলাম না। আজকে নাতি নতুন আসিয়া নদীর ওই পার থেকে বুঝি এই পার ওয়াজ নিয়ে আসবে। সারা জীবন ওয়াজ শুনছি, ওয়াজ তো প্যান্ডেলের মধ্যেই ছিল। আমাদের অবস্থাও এরকম। ঠিক না বে ঠিক? ওয়াজ শুনতে শুনতে অবস্থা খারাপ, কিন্তু কি ওয়াজ হয়েছে ওই ব্যাপারে জিজ্ঞাসা করলে বলতে আর কেউ পারে না। বাস্তব না অবাস্তব? আজকের ওয়াজও কি প্যান্ডেলে রেখে যাবেন না বাড়িতে নিয়ে যাবেন? জান্নাতি হইতে গেলে কয় গুণ?
আল্লাহ বলেন হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ। ও বান্দা, জান্নাতে আমি দান করব, জান্নাতে প্রবেশ করাবো চার ধরনের বান্দাদেরকে। এক নম্বর বান্দা আওয়াব। আওয়াব মানে কি? মুফাসসিরিনে কেরাম বলেন আওয়াব মানে যে বারবার আল্লাহর কাছে ফিরে যায়। বারবার কার কাছে ফিরে যায়? আরো জোরে বলেন, কার কাছে ফিরে যায়? আল্লাহর কাছে ফিরে যায়, বারবার আল্লাহর কাছে ফিরে যায়। ওই বান্দা চায় তো আল্লাহর কাছে চায়, ওই বান্দা সাহায্য চায় তো আল্লাহর কাছে চায়। ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। আল্লাহর নবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, ও আমার ভাতিজা, ও ইবনে আব্বাস শোনো, যখন চাইবা চাইবা একমাত্র কার কাছে? কার কাছে চাইতে হবে? জোরে বলেন। কারণ দেওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ না চাইলে পুরা দুনিয়া মিলেও দিতে পারবে না, ঠিক না বে ঠিক? আর আল্লাহ চাইলে পুরা দুনিয়াও আটকাইতে পারবে না। মুসলমানের সাথে আছেন আমার আল্লাহ, বেঈমানদের সাথে আল্লাহর সাহায্য নাই, বেঈমানদের সাথে আল্লাহর সাহায্য নাই, বেঈমানদের সাথে আল্লাহর নুসরত নাই। মুসলমানদের সাথে আল্লাহর নুসরত আছে না নাই? অতএব আওয়াব জান্নাতি হতে গেলে এক নম্বর গুণ, সব কিছুর মধ্যে চিনবো আমার আল্লাহকে, মানবো আমার আল্লাহকে, ভালোবাসবো আমার আল্লাহকে, চাইবো আমার আল্লাহর কাছে, দিবেন আমার আল্লাহ। সমস্ত বিশ্বাস যে ব্যক্তি আল্লাহর উপরে রাখতে পারবে, আমার আল্লাহ বলেন জান্নাতি হওয়ার জন্য এক নম্বর গুণ তোমার অর্জন হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। জান্নাতি যাওয়ার এক নম্বর গুণ, সব কিছুর মধ্যে আল্লাহ। জান্নাতি হওয়ার দুই নম্বর গুণ সংক্ষেপে আলোচনা শেষ করব। জান্নাতি হওয়ার দুই নম্বর গুণ হলো হাফিজ। হাফিজ মানে কি? যে ব্যক্তি হেফাজত করে। কি হেফাজত করে? নিজের অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করে। কিসের থেকে হেফাজত করে? বলে গুনাহ থেকে হেফাজত করে। ও আমার যুবক ভাইয়েরা, ভালোভাবে শুনবেন, নিজের চোখকে খারাপ জিনিস দেখা থেকে হেফাজত করে। যে ব্যক্তি নিজের চোখকে হেফাজত করে, যে ব্যক্তি নিজের জবানকে হেফাজত করে, যে ব্যক্তি নিজের কানকে হেফাজত করে, যে ব্যক্তি নিজের পেটকে হারাম জিনিস থেকে হেফাজত করে, আমার আল্লাহ বলেন বান্দা, আমি আল্লাহ হেফাজতের কারণে তুই বান্দাকে জান্নাতি বানায়া দিব। হাযা মা তুআদুন লিকুল্লি আওয়াবিন হাফিজ। জান্নাতি হওয়ার দুই নম্বর গুণ, চোখকে হেফাজত করতে হবে। এই যে রমাদানুল মুবারকের রোজা আসতেছে, রোজা আসলে আল্লাহু আকবার, অনেক মুসলমান এমন থাকে যার জবানও হারাম থেকে হেফাজত থাকে, চোখও হারাম থেকে হেফাজত থাকে, কানও হারাম থেকে হেফাজত থাকে। আর কিছু বান্দা এমন আছে যেই বান্দারা শুধু না খেয়ে থাকে ঠিক, কিন্তু জবানের গীবত বন্ধ হয় না, চোখের খারাপ দেখা বন্ধ হয় না, কানে গান শোনা বন্ধ হয় না। আছে না নাই? নবী আমার বলেন লাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু আও শারাবা রুব্বা সাইমিন লাইসা মিন সিয়ামিহি ইল্লাল জু' ওয়া রুব্বা কাইমিন লাইসা মিন কিয়ামিহি ইল্লাস সাহর। নবী আমার বলেন অনেক রোজাদার এমন আছে যেই রোজাদার শুধু না খেয়ে থাকে, এছাড়া আর কোনো নেকি অর্জন হয় না। কারণ সে মুখকে যদিও খাবার থেকে হেফাজত করেছে, কিন্তু চোখকে কুনজর থেকে হেফাজত করে নাই, কানকে খারাপ কথা শোনা থেকে হেফাজত করে নাই। হেফাজত করতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যারা, তারা তাদের সব কিছুকে হেফাজত করে। রোজে মাহশর হর নেহা पैदा शवाद हमजे खुद हर मुजरिमा रुसवा शवाद दस्त पाबेद हद गवाही अजबया बरफसादे ऊब पेशे मुस्ताआ। আল্লাহু আকবার। হিন্দুস্তানের মধ্যে বড় এক বুজুর্গ ছিল, নাম ছিল খাজা মিশকি। কি নাম? কি নাম?
খাজা মেশকি, মেশকওয়ালা বুজুর্গ। মানুষ ডাকতো মেশকওয়ালা বুজুর্গ। কেন মেশকওয়ালা বুজুর্গ ডাকতো? আল্লাহু আকবার। তার শরীর থেকে আতর দেওয়া সারাই মেশকের ঘ্রাণ বাইর হইতো। বলেন সুবহানাল্লাহ। আতর ব্যবহার করা সারাই মেশকের ঘ্রাণ বাইর হইতো। কথা বলতেন যে কথার সাথে মেশকের ঘ্রাণ বের হইতো। ওই বান্দা চলতেন, আতর গায়ে লাগাইতেন না, কিন্তু গায়ের থেকে মেশকের ঘ্রাণ বাইর হইতো। বলেন সুবহানাল্লাহ। আশ্চর্যের কথা না এটা? আরে জোরে বলেন, আশ্চর্যের কথা না এটা? আতর লাগায় না, কিন্তু গায়ের থেকে মেশকের ঘ্রাণ বের হয়। একদিন একজন সাহস কইরা জিজ্ঞাসা করেই ফেলছে, হুজুর আপনি যে আতর ব্যবহার করেন না, আপনি যে সুগন্ধি ব্যবহার করেন না, কিন্তু আপনার গায়ের থেকে মেশকের ঘ্রাণ কেন বের হয় গো হুজুর? হুজুর এবার বলে, এর পিছনে লম্বা ইতিহাস আছে, লম্বা ইতিহাস। মানুষ বলে লম্বা ইতিহাসটা আমাদেরকে শোনায়া দেন। হুজুর বলেন, শুনো, আমি যখন ছাত্র ছিলাম, যেই রাস্তা দিয়ে আমি মাদ্রাসায় আসতাম, ওই রাস্তার পাশে একটা বেশ্যা মহিলার বাসা ছিল। কার বাসা? বেশ্যা মহিলার বাসা, জিনাকারিনী মহিলার বাসা ছিল। ওই জিনাকারিনী মহিলা প্রতিদিন দেখতো আমি মাদ্রাসা থেকে বাড়িতে যাইতাম, বাড়ি থেকে আবার মাদ্রাসায় আসতাম। আল্লাহ, একদিন ওই জিনাকারিনী মহিলা আমাকে টার্গেট করলো, আমার ঈমান শেষ করে দিবে, আমার আমল শেষ করে দিবে, আমার পবিত্র জীবনের মধ্যে দাগ লাগায়া দিবে। এই প্ল্যান মোতাবেক জিনাকারিনী মহিলা একদিন এক বৃদ্ধা মহিলাকে আমার কাছে পাঠাইলো। পাঠায়া বলল, তোমার একটু প্রয়োজন আছে, এই দিকে আসো। এবার আমি যখন ছাত্র মাদ্রাসার দিকে রওনা, হঠাৎ এক বৃদ্ধা মহিলা এসে বলে, বাবা আমার ভিতরে আমার মেয়ে অসুস্থ, ওই মেয়েকে দেখার মতো কেউ নাই, ওই মেয়েকে দ্রুত হাসপাতালে নিতে হবে রে বাবা, তুমি একটু আসো, সাহায্য করো, আমার মেয়েটাকে হাসপাতাল নিয়ে যাই। আমি সরল মনে ওই মহিলার ঘরের মধ্যে চলে যাই, কিন্তু আল্লাহু আকবার, ঘরের মধ্যে গিয়া দেখি আসলে অসুস্থ না, আসলে আমার ঈমানকে নষ্ট করার চক্রান্ত। বলেন নাউজুবিল্লাহ। আমার ঈমানকে নষ্ট করার চক্রান্ত। আমি ঘরের মধ্যে গিয়া দেখলাম কেউ অসুস্থ না। ওই বেশ্যা মেয়েটা এবার বলে, হুজুর আপনাকে বিপদে ফেলার জন্য অনেক দিন চেষ্টা করেছি, পারি নাই, আজকে আপনাকে আমার হাত থেকে কে হেফাজত করবে? হুজুর আপনার চরিত্র আমি শেষ করে দিব, আপনার ঈমান আমি শেষ করে দিব, আপনার নেক আমল আমি শেষ করে দিব। এই মুহূর্তে আমার সাথে আপনাকে খারাপ কাজ করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দা, সাইয়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। এমন ঘটনাই হযরত ইউসুফের সাথে ঘটেছিল কিনা? হ্যাঁ, হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম, জুলাইখা প্রাসাদের মধ্যে বড় বড় 7টা গেট লাগাইছে। কয় গেট? 7 গেটের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেছে অপকর্ম করার জন্য। আমার আল্লাহ বলেন, ওয়াদাতহুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা। জুলাইখা হযরত ইউসুফকে ধোঁকা দেয়, দরজাগুলো বন্ধ করে দেয়। দরজা বন্ধ করার পরে জুলাইখা ডাক দিয়ে বলে, ইউসুফ আসো, আমার সাথে অপকর্ম করো। হযরত ইউসুফকে হেফাজত যিনি করেছেন তিনি কে? আমার আল্লাহর জন্য বান্দা যখন চেষ্টা করে, হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম বলেন, না না না, আমি একজন নবী, আমার সতীত্ব রক্ষা করা যাবে না, আমার ইজ্জত ভুলুণ্ঠিত হতে দেওয়া যাবে না। এখন আমি কি করব? সামনের দিকে তো দরজা বন্ধ, কিভাবে আমি জুলাইখার এই চক্রান্ত থেকে বাঁচবো? হযরত ইউসুফ চিন্তা করলেন, হায় আমি দৌড় দেই, দৌড় দেওয়া আমার কাজ, খুলে দিবেন যিনি তিনি কে? ঠিক এই অবস্থা এই বুজুর্গের সাথে হয়েছে। এই সুগন্ধিওয়ালা খাজা মিশকি, তিনি বলেন, আমি যখন ছাত্র, ওই বেশ্যা মহিলা আমাকে তার ঘরের মধ্যে নিয়ে গেছে। ঘরের মধ্যে নিয়ে আমাকে বলে, আমার সাথে অপকর্ম করতে তোমাকে হবে। এবার ওই বুজুর্গ মনে মনে চিন্তা করে আর আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহ আমার সতীত্ব আমি নষ্ট করতে চাই না গো আল্লাহ,
ও আল্লাহ, আমি কোনো খারাপ কাজ করতে চাই না। আল্লাহ, আমার দিলের মধ্যে এমন কিছু কথা দিয়ে দেন যের মাধ্যমে আমি এই চক্রান্ত থেকে বাঁচতে পারবো। যখন বান্দা কায়ে মনোবাক্যে সাহায্য চায়, সাহায্য করেন যিনি তিনি কে? আল্লাহ আছেন না নাই? আজও মুসলমানের সাহায্য আমার আল্লাহ করতে পারেন কি পারেন না? আরো জোরে বলেন, আল্লাহ সাহায্য করতে পারেন কি পারেন না? ঠিক এই জন্য দেখা যায় প্রায় 1 বছর যাবত বেঈমান ইহুদিরা ফিলিস্তিনের মধ্যে আমার মুসলমানদের উপর আক্রমণ করে, আমার মুসলমান মা বোনদেরকে শেষ করে দেয়, আমার মুসলমান বাচ্চাদেরকে শেষ করে দেয়, আমার মুসলমানদের বাড়ি ঘর শেষ করে দেয়। আমার আল্লাহর সাহায্য যখন আসে, আমার আল্লাহ বলেন, মুসলমানদের বিরুদ্ধে তোরা অস্ত্র ধরেছিস, তোদের বিরুদ্ধে অস্ত্র ধরার দরকার নাই, আমি আল্লাহ তোদের এলাকার মধ্যে এমনি আগুন লাগাইয়া দিব। আল্লাহ আগুন লাগাইছে কি লাগান নাই? হ্যাঁ, আমেরিকার এক দামি এলাকা লস অ্যাঞ্জেলাস, যেই জায়গায় আল্লাহ এমন আগুন লাগাইছেন, হাজারো কোটি টাকার প্রযুক্তি ব্যবহার করার পরেও সেই আগুন তারা নিভাইতে পারে। সাহায্য করেন যিনি তিনি কে? খাজা মেশকি, মেশকওয়ালা বুজুর্গ, ওই যার গায়ে থেকে মেশকের ঘ্রাণ বের হয়, তিনি মনে মনে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, এই জিনাকারিনী মহিলা, এই বেশ্যা মহিলা আমাকে ডাকতেছে, এই মহিলার ডাকে তো সাড়া দেওয়া যাবে না গো আল্লাহ। আয় আল্লাহ, এই গুনাহ থেকে আপনি আমাকে হেফাজত করেন আল্লাহ। ওই বুজুর্গ বলে, আমি যখন আমার আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, আমার আল্লাহ আমার দিলের মধ্যে একটা কথা ঢেলে দিছেন। আমি সাথে সাথে ওই মহিলাকে বললাম, আমি একটু ওয়াশরুমে যাব, টয়লেটে যাব। কোথায় যাবে? ওয়াশরুমে যাবে। তুমি আমাকে একটু ওয়াশরুমে যাওয়ার সুযোগ দাও, আমি একটু পয় পরিষ্কার হয়ে আসি। এই কথা বলে আমি ওয়াশরুমের মধ্যে গেলাম। আল্লাহু আকবার, অবাক হয়ে যাইবেন আমার ভাইয়েরা, ওই বুজুর্গ ওয়াশরুমে গিয়া, তখন তো আর এখনকার মতো টয়লেট ছিল না, কাঁচা টয়লেট ছিল, কাঁচা, মানুষের মলমূত্রগুলো নিচে দেখা যাইতো। ওই বুজুর্গ আল্লাহু আকবার ওই জায়গা থেকে কাঁচা মলমূত্র নিয়ে নিজের শরীরের মধ্যে লাগায়, নিজের চেহারার মধ্যে লাগায়, নিজের কপালের মধ্যে লাগায়, ওই নাপাক জিনিস দিয়ে নিজের পুরা শরীরের মধ্যে মাখছে। আল্লাহু আকবার বলেন। গুনাহ থেকে বাঁচার জন্য, কিসের থেকে বাঁচার জন্য? নিজের অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করার জন্য। আমার আল্লাহ বলেন, বান্দা, তোমার হাতকে তুমি হেফাজত করবা, তোমার চোখকে তুমি হেফাজত করবা, তোমার জবানকে তুমি হেফাজত করবা, তোমার কানকে তুমি হেফাজত করবা। ও বান্দা, তোমার পেটকে হারাম থেকে হেফাজত করবা রে বান্দা। তুমি মরতে দেরি, আমি আল্লাহ তোমাকে জান্নাতি বানাইতে দেরি করব না। সুবহানাল্লাহ। ওই বুজুর্গ এবার ওই কাঁচা মলমূত্র ডাইরেক্ট নিয়ে নিজের চেহারার মধ্যে লাগায়, নিজের শরীরের মধ্যে লাগায়, এগুলো লাগাইয়া ওই বেশ্যা মহিলার কাছে চলে আসে। এবার মহিলা তাকে ভালোবাসবে না ঘৃণা করবে? মাশাআল্লাহ, আপনারা কথা বুঝতেছেন। ঢাকার মানুষ না, তার গ্রামগঞ্জের মানুষ না, কোন জায়গার মানুষ? ঢাকার মানুষ। ওই মহিলা এবার আর ভালোবাসবে না, কারণ মানুষ দিল দিয়া ভালোবাসে না, মানুষ রঙের পাগল, ঠিক নেবে ঠিক? মানুষ চেহারার পাগল, ঠিক নেবে ঠিক? মানুষ রূপ লাবণ্যের পাগল। এই জন্য দেখা যায় যার জন্য এত ভালোবাসা, সে যদি অসুস্থ হইয়া যায়, ভালোবাসা আস্তে আস্তে কমে যায়, ঠিক নেবে ঠিক? যুবক ভাইরা, আপনারা বলেন, যাদের পিছনে নিজের সব শেষ করতেছেন, বাবার টাকা শেষ করে দিতেছেন, বাবার ইনকাম শেষ করে দিতেছেন, যে সমস্ত মা বোনদের কানে আমার আওয়াজ যায়, কতজনের সাথে হারাম রিলেশন আছে না নাই? হারাম সম্পর্ক আছে না নাই? আজকে যদি তার ডায়রিয়া হয়, 3 দিন পরে তাকে আর ভালোবাসবে না। বাস্তব না অবাস্তব? আজকে যদি সে তার ক্যান্সার হয়, 3 দিন পরে আর ভালোবাসবে না। দুনিয়ার মানুষ ময়লা দেখলে পছন্দ করে না, দুনিয়ার মানুষ দুর্বল দেখলে পছন্দ করে না, দুনিয়ার মানুষ কালো দেখলে পছন্দ করে না, কিন্তু আমার আল্লাহ এমন একজন সত্তা, যেই বান্দা যত অসহায়, আমার আল্লাহ তত তাকে ভালোবাসেন, ঠিক না বে ঠিক? নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা
সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। এই জন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী, সাদা না কালো? জোরে বলেন, সাদা না কালো? আপনারা বিরক্ত হইতেছেন? হযরত বেলাল সাদা না কালো? চেহারাটা সুন্দর না অসুন্দর? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা তত সুন্দর না, নাকটা মোটা, ঠোঁটটা মোটা, গায়ের মধ্যে রং ফর্সা, নাক কালো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বেলালের মর্যাদা কেমন দান করছেন। নবী আমার মেরাজ থেকে ফিরে এসে বলেন, বেলাল কি আমল করো রে বেলাল, কি আমল করো? আল্লাহু আকবার। কি আমল করো রে বেলাল? আমি জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজ শুনতে পাইছি। সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা একদিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত নিজের হাতে রাখছেন, আপনি নবীর হাতে হেদায়েত আল্লাহ দেন নাই, আল্লাহ হেদায়েত নিজের কাছে রাখছেন। ও নবী, যদি আল্লাহ আপনাকে হেদায়েত দিতেন, আমার মনে হয় আমি বেলাল মুসলমান হইতে পারতাম না। কিন্তু আমার আল্লাহ বান্দা যত অসহায়, বান্দাকে মোহাব্বত করেন তত বেশি। বান্দা অসহায়, অসুস্থ, দুনিয়ার কেউ দেখে না, ওই বান্দা যখন আল্লাহর কাছে সাহায্য চায়, আমার আল্লাহর রহমত তার উপরে আসে না নাই? আমার আল্লাহ দুর্বল হইলে মোহাব্বত বেশি করেন, আর মানুষ দুর্বল হইলে ভালোবাসে না। আজকে আপনি নেতা, আপনার পিছনে কর্মীর অভাব নাই, কিন্তু এই নেতার গায়ে যখন জুতার মালা উঠবে, তখন পিছনে একটা কর্মীও পাওয়া যাবে না। ঠিক না বেঠিক? আজকে ফুলের মালা, কালকে জুতার মালা, আছে না নাই? আজকে সম্মান, কালকে অসম্মান, আছে না নাই? সুতরাং আজকে আপনার পিছনে মানুষের অভাব নাই, কাল দেখবেন মানুষ খুঁজে পাবেন না। আখিল্লাউন ইদাস্তাগনাইতু আনহুম ওয়া আ'দাউন ইদা নাযালাল বালা। মুসিবত আসলে দেখবেন সামনে আর কেউ নাই। ওই হিন্দুস্তানের খাজা বুজুর্গ, ওই বুজুর্গ যখন চেহারার মধ্যে মলমূত্র লাগায় আনছে, গায়ের মধ্যে মলমূত্র লাগায় আনছে, এবার বেশ্যা মহিলার তারে পছন্দ করে না, বলে বের হও, দূর হও আমার ঘর থেকে। কোন জায়গা থেকে এই পাগলকে ধরে নিয়ে আসছে? এই বাচ্চারা, এইবার এই বুজুর্গের গুনাহ থেকে তো বাঁচলো, কিন্তু গায়ের মধ্যে যেই মলমূত্র, এটার গন্ধ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বুজুর্গ এবার ঘর থেকে বের হয়ে যায়। তিনি বলেন, আমি ছোট্ট মাদ্রাসার ছাত্র, আমি তখন ঘর হতে বের হইয়া যাই, আমি বাইরে এক জায়গায় গিয়া, একটা গোসলখানায় গিয়া আমি গোসল করি, আমার গায়ের ময়লাগুলোকে দূর করলাম। আল্লাহু আকবার। আল্লাহর জন্য শুধু আমি একটু কষ্ট করেছি, খোদার কসম সেই দিন থেকে আতর ব্যবহার করা ছাড়াই আমার গায়ে থেকে মেশকের ঘ্রাণ বের হইয়া যায়। হাযা মা তুআদুন লিকুল্লি আওয়াবিন হাফিজ। বান্দা যদি নিজেকে গুনাহ থেকে হেফাজত করে, বান্দাকে জান্নাতি বানাইবেন যিনি, তিনি কে? কয় গুণ গেল? কয় গুণ? 2 গুণ। 1 নম্বর গুণ আল্লাহ সবকিছু। 2 নম্বর গুণ নিজের শরীর গুনাহ থেকে বাঁচাইতে হবে। 3 নম্বর গুণ বলবো? কয় নম্বর গুণ? 3 নম্বর গুণ মান খাশিয়ার রহমান বিল গায়বি। মান খাশিয়ার রহমান, আল্লাহকে ভয় করবে। কাকে ভয় করবে? আল্লাহকে। আরে কাকে ভয় করবে? আরো জোরে বলেন, কাকে ভয় করবে? কেমন ভয়, কেমন ভয়, কেমন ভয়? আমার আল্লাহকে যদি কেউ ভয় করে, আমার আল্লাহ তাকে দয়া করে জান্নাতি বানায়া দেয়। সহিহ মুসলিমের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, পূর্বের জামানায় একজন মানুষ ছিল, মানুষ গুনাহগার ব্যক্তি, গুনাহগার, জীবনে কোনো নেক আমল নাই তার। নবী আমার বলেন, লাম ইয়ামাল আমালান সালিহান কত্তু,
কোনো নেক আমল সে কোনোদিন করে নাই, কোনো ভালো কাজ সে কোনোদিন করে নাই, কিন্তু এই বান্দার মরণের সময় যখন আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি তার সন্তানদেরকে ডাকছে, ডাকার পরে বলে আমার সন্তানেরা, আমি জীবনে কোনোদিন নেক আমল করি নাই রে সন্তান, আমি জীবনে কোনোদিন ভালো কাজ করি নাই রে সন্তান, এই মুহূর্তে আমার মালিকের কাছে আমাকে যেতে হবে, আমার জানটা মনে হয় চলে যাবে রে আমার সন্তান, আমি তোরে ওসিয়ত করে যাই রে সন্তান, আমি যখন মারা যাব তখন আমার শরীরটা আগুন দিয়া পুরাইয়া দিবি, আগুন দিয়া পুরাইয়া। সহিহ মুসলিমের বর্ণনা, মুসলিম শরীফের হাদিস, নবী আমার বলেন ওই ব্যক্তি ওসিয়ত করে যায় আমি যখন মারা যাব আগুন দিয়ে আমার শরীরটাকে পুড়ে ফেলবা, পুড়ে ফেলে সেই ছাইগুলোকে দুইটা ভাগ করবা, একটা ভাগ জমিনের মধ্যে ছিটায়া দিবা, আরেকটা ভাগ পানির মধ্যে ছিটায়া দিবা। কেন সন্তান জিজ্ঞাসা করে, ওই ব্যক্তি বলে বাবা রে, আমি জীবনে কোনোদিন ভালো কাজ করি নাই, সারাটা জীবন শুধু গুনার গুনাহ, গুনার গুনাহ, গুনার গুনাহ, আমি মরলে আবার মাওলা আমাকে এমন শাস্তি দিবেন, এমন মারাত্মক অবস্থা আমার করবেন রে আমার সন্তান, আমি সেটা সহ্য করতে পারবো না, আমার ছাইগুলোর একটা ভাগ জমিনের মধ্যে দিয়ে দিবা, আরেকটা ভাগ পানির মধ্যে ফেলে দিবা, যেন আমার আল্লাহ আমাকে খুঁজে না পায়। আসলে কি আল্লাহ পাইবেন না? আল্লাহ পাওয়ার ক্ষমতা আছে, পাওয়ার ক্ষমতা আছে না নাই? আল্লাহর সমস্ত ক্ষমতা। আল্লাহ পাক রব্বুল আলামিন তামাশা দেখেন, তামাশা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার ওসিয়ত মতো ওই বান্দা মারা যাওয়ার পরে তার শরীরটা আগুনে পুড়াইয়া ছাইকে দুইটা ভাগ করিয়া একটা ভাগ জমিনের মধ্যে দিয়া দেয়, আরেকটা ভাগ পানির মধ্যে ফেলে দেয়। নবী আমার বলেন বান্দা মারা যাওয়ার পরে আল্লাহ জমিনকে হুকুম দিলেন ওই জমিনের মধ্যে আমার বান্দার যতগুলো অংশ আছে সবগুলো অংশ আমার কাছে আসো, পানির মধ্যে আমার বান্দার যতগুলো অংশ আছে সবগুলো অংশ আমার কাছে আসো। এবার আল্লাহ ওই বান্দাকে জীবিত করলেন, জীবিত করার পরে আল্লাহ তাকে জিজ্ঞেস করেন বান্দা কেন এমন কাজ করলি রে বান্দা, তুই কেন নিজের শরীরটাকে আগুনে পুরাইতে বললি রে বান্দা? নবী আমার বলেন আল্লাহ তাকে জিজ্ঞাসা করার পরে ওই বান্দা বলবে আল্লাহ মিন খাশিয়াতিকা, ইয়া আল্লাহ আপনার ভয়ে আমি এমন করেছি গো আল্লাহ। আল্লাহ জিজ্ঞাসা করবেন না অন্য কোনো কারণ আছে? আমার আল্লাহকে ওই বান্দা বলে না না আল্লাহ অন্য কোনো কারণ নাই, ও আল্লাহ আমি জীবনে নেক আমল করি নাই, জীবনভর আপনার নাফরমানি করেছি আল্লাহ, আমার দিলের মধ্যে ভয় ঢুকছে, আমি যদি আপনার কাছে আসি আপনি না জানি আমাকে কেমন শাস্তি দেন গো আল্লাহ, এই ভয়ের কারণে আমি এমন করেছি গো আল্লাহ। আমার আল্লাহ বলবেন আসলেই কি আমার ভয়ের কারণে তুই এই কাজ করেছিস? ওই বান্দা বলে হ্যাঁ হ্যাঁ আল্লাহ আপনার ভয়ের কারণেই করেছি। আমার আল্লাহ বলেন যাও ফাগফারতু লাকা, আমার ভয়ের কারণে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা, দুনিয়ার মানুষ আসামি তালাশ করে শাস্তি দেওয়ার জন্য, আমার আল্লাহ আসামি তালাশ করেন কেন জানেননি? আমার আল্লাহ আসামি তালাশ করেন মাফ করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আছে হস্তি বাজ আ গর কাফেরো গবরো বুতপুরুস্তি বাজ আ। আজকের মাহফিলের মধ্যে আমি আপনাদেরকে বলতে চাই, বান্দা জীবনে নামাজ পড়ো নাই, আল্লাহ ডাকে আল্লাহর কাছে আসো। বান্দা জীবনে রোজা রাখো নাই, তওবা করো আল্লাহর কাছে আসো। বান্দা জীবনে নেক আমল করো নাই, ঈদ রমজানুল মুবারকের মাস আসতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আসো। আমার আল্লাহ সব কিছু মাফ করার ক্ষমতা আছে না নাই? কয় নম্বর গুণ এটা? 3 নম্বর গুণ আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। জান্নাতি হওয়ার 1 নম্বর গুণ সব কিছুতেই আমার আল্লাহ। জান্নাতি হওয়ার 2 নম্বর গুণ সব কিছু হেফাজত করা। জান্নাতি হওয়ার 3 নম্বর গুণ কাকে ভয় করা? 4 নম্বরটা বলবো কি বলবো না?
শেষ 4 নম্বরটা বলেই শেষ করে দেই। আল্লাহ বলেন বান্দা জান্নাতি যদি হতে চাও ওয়াজা বিকলবিম মুনিব, পরিষ্কার মন নিয়ে আমার কাছে আস। কেমন মন? কেমন মন? পরিষ্কার মন। অনেক মানুষের মন পরিষ্কার না, নামাজ পড়তে পড়তে কপাল কালো, কিন্তু মনের মধ্যে হিংসা আছে না নাই? হাজী সাহেব 70-80 বার হজ করছে, কিন্তু হিংসা বিদ্বেষ আছে না নাই? আমাদের দেশের মধ্যে এটা বেশি। কেউ কারো উন্নতি সহ্য করতে পারে না। বাস্তব না বাস্তব? কেউ কারো উন্নতি সহ্য করতে পারে না, মনের মধ্যে হিংসা। আমার আল্লাহ বলেন বান্দা জান্নাতি যদি হতে চাও 4 নম্বর গুণ তোমাকে অর্জন করতে হবে রে বান্দা। সেটা কি? বলে তোমার দিলটাকে পরিষ্কার বানাও। কেমন পরিষ্কার? কেমন পরিষ্কার? নবীর এক সাহাবীর ঘটনা বলেই আলোচনা শেষ করে দিব। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করেন। কে নিয়ে আলোচনা? মনোযোগ নাই। কাদেরকে নিয়ে আলোচনা? সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার নবী আলোচনা করেন। আরে বাচ্চারা তোমরা আপনারা মুরুব্বিদেরকে থামান। কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছেন। সামনে সাহাবায়ে কেরাম বসা মসজিদে নববীর মধ্যে। মসজিদে নববীতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? এই মদিনায় যাওয়ার ইচ্ছা আছে না নাই? সাহেল সে লাগা দো মেরে इश्क़े का सफीना आँखों से देखा दो मुझे मक्का वो मदीना। মদিনার সৌন্দর্য আল্লাহু আকবার। মদিনার সবুজ গম্বুজের মধ্যে যে আল্লাহ কি সৌন্দর্য রাখছেন। নবী আমার মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। এমন সময় হঠাৎ নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবীরা, ইয়াতলুল আনা আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ, এই মুহূর্তে জান্নাতি একজন ব্যক্তি তোমাদের মধ্যে আসবে। বলেন সুবহানাল্লাহ। এ কেমন ব্যক্তি? জান্নাতি ব্যক্তি। নবী আমার বলেন সাহাবায়ে কেরাম সবাই পিছনের দিকে তাকায় আছেন, কে আসতেছে দেখি। আল্লাহর নবী তাকে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়ে দিছে। এই সৌভাগ্যবান ব্যক্তিটা কে? সমস্ত সাহাবায়ে কেরাম তাকায়া দেখে এমন একজন ব্যক্তি, যার যে ব্যক্তি বেশি পরিচিত না, যে ব্যক্তি বেশি পপুলারও না, যে ব্যক্তি বেশি সেলিব্রিটিও না, আমাদের মধ্যে সাধারণ একজন ব্যক্তি, কিন্তু নবী ঘোষণা দিয়েছেন ওই ব্যক্তি জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন আবার নবী আমার বলেন, ইয়াতলুল আন আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ, ও আমার সাহাবীরা, এই মুহূর্তে তোমাদের কাছে একজন জান্নাতি ব্যক্তি আসবে। সাহাবায়ে কেরাম তাকায়া দেখেন কালকে যেই ব্যক্তি ছিল হুবহু সেই ব্যক্তি। তৃতীয় দিন আবার নবী এই কথা বলেন, আবার এই ব্যক্তি আসলো। এবার নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, এই ব্যক্তি এমন কি আমল করে যেই কারণে আমার নবী তাকে জান্নাতি ঘোষণা দিয়ে দিলেন। আমার জানার দরকার আছে। জানার দরকার আছে না নাই? এই আমলটা আপনারা শুনতে চান কি চান না? হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলেন, এই ব্যক্তি কি আমল করে এটা আমার দেখতে হবে। কি আমলের কারণে আমার নবী একে একে 3 দিন তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির পিছনে পিছনে রওনা। ওই ব্যক্তির বাড়ির মধ্যে গিয়ে উপস্থিত। আসার পরে বলে, আসসালামু আলাইকুম, ও আমার ভাই, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমি বান্দা চাই 3টা দিন আপনার বাড়িতে মেহমান হইতে। কি হইতে? কি হইতে চায়? মেহমান হইতে চায়। আপনি হবেন মেজবান, আমি হব মেহমান। ওই সাহাবী বলে, কোনো সমস্যা নাই, কারণ মেহমানদারি করলে কমে না বরং বাড়ে। ঠিক না বে ঠিক? এই মেহমানদারি করলে কমে না বাড়ে? বাড়ান যিনি তিনি কে? আল্লাহ। মেহমান কিন্তু মেহমানেরটাই খাবে, কিন্তু মাঝখান দিয়া কপাল খুলে যাবে আপনার। বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলেন, ওই ব্যক্তি ওয়াল্লাহি লা ইউমিনু মান লা ইউকরিমু যায়ফাহু, যে ব্যক্তি মেহমানকে সম্মান করে না,
ওই ব্যক্তি ইমানদার না। এই সাহাবী বলে, ভাই আমার, আপনার ঘরে আমি 3 দিন মেহমান হইতে চাই। ওই সাহাবী বলে, অবশ্যই কোনো সমস্যা নাই। 3টা দিন পর্যন্ত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন পর্যন্ত 24টা ঘন্টা এই ব্যক্তিকে ফলো করলো। 3 দিন পর্যন্ত কোনো জিনিস খুঁজে পায় না। বলে, আমি যেমন নামাজ পড়ি এই ব্যক্তিও তেমন নামাজ পড়ে, আমি যেমন ফজর জোহর আসর মাগরিব এশা পড়ি এই ব্যক্তিও ফজর জোহর আসর মাগরিব এশা পড়ে, নতুন কোনো আমল তার নাই। 3 দিন পর্যন্ত আমি অপেক্ষা করেছি। 3 দিন পরে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলে, ভাই আমার, মনে যদি কষ্ট না নেন আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। ওই ব্যক্তি বলে, কোন কথা? বলে, আমি তো আসলে আপনার বাড়িতে মেহমান হতে আসে নাই। এবার ওই ব্যক্তি বলে, তাহলে কি জন্য আসছেন? বলে, 3 দিন পর্যন্ত আপনি আল্লাহর নবীর মজলিসের মধ্যে গেছেন, আল্লাহর নবী আপনাকে জান্নাতি বলেছেন। কেন জান্নাতি বললেন সেইটা তালাশ করার জন্য আসছি। যদি আমি কপাল পোড়াও সেই জিনিসটা করে জান্নাতি হতে পারি। ওই ব্যক্তি বলে, ভাই আমার, নবী যদি এই কথা বলে থাকে এইটা তো আমার সৌভাগ্য। বলেন সুবহানাল্লাহ। নবীর জবানে যদি এই কথা বের হয়ে থাকে, নবীর জবান দিয়ে যদি আমি জান্নাতি বের হইয়া থাকি, কারণ আমার নবীর জবান মিথ্যা না, ঠিক না বে ঠিক? আমার নবী মিথ্যা বলতে পারেন না, আমার নবী মিথ্যা বলতে পারেন না। আমার নবী যদি জান্নাতি বলে থাকেন তাহলে হয়তো আমি অবশ্যই জান্নাতি। এবার সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলেন, ভাই আমার, দয়া করে সেই আমলটা বলেন, কোন আমলের কারণে আপনাকে এই কথা বলেছে? ওই ব্যক্তি বলে, ভাই আমার এমন কোনো আমল নাই, এমন কোনো আমল আমার কাছে নাই যেই আমলের কারণে আমি আলাদাভাবে জান্নাতি। তবে হ্যাঁ, একটা গুণ, একটা আমল আমার কাছে আছে, হয়তো আমার নবী সেই গুণের কারণে বলেছেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলেন, সেই গুণটাই তো আমার জানার দরকার। বলে, ভাই আমার, প্রতিদিন রাতে আমি যখন ঘুমাইতে যাই, প্রতিদিন রাতে আমি যখন ঘুমাইতে যাই তখন আমার দিলের মধ্যে আমি চোখ লাগাই, আমি তাকায়া দেখি আমার দিলের মধ্যে কারো প্রতি হিংসা আসেনি, আমার দিলের মধ্যে কারো প্রতি বিদ্বেষ আসেনি, আমার দিলের মধ্যে কারো প্রতি কোনো রকম শত্রুতা আছে কিনা। আমি সমস্ত মুসলমানের ব্যাপারে আমার দিলটাকে পরিষ্কার করি আমি রাতে ঘুমাইতে যাই। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলেন, বিহাদা বালাগতা মা বালাগতা, এই গুণের কারণেই নবী তোমাকে জান্নাতি বলেছেন। সুবহানাল্লাহ। কয় গুণ? কয় গুণ? মনে আছে কয় গুণ? 4 গুণ। 1 নম্বর গুণ, সব কিছুতে মানবো আমি একমাত্র কাকে? আল্লাহকে। আর আল্লাহ বলছেন রসুলকে মানতে, সুতরাং আল্লাহকেও মানতে হবে, রসুলকেও মানতে হবে, কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে। 2 নম্বর গুণ, আমার চোখকে আমি হেফাজত করব। এই যে রোজা আসতেছে, চোখ, কান, আমার জবান, আমার পেট, আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার মস্তিষ্ক, সব কিছুকে হেফাজত করব। 3 নম্বর গুণ, আল্লাহকে ভয় করব। কাকে ভয় করব? কারণ সব কিছু দেখেন কে? সব কিছু শুনেন কে? সব কিছু জানেন কে? আল্লাহ। সুতরাং ভয় করব আল্লাহকে। আর 5 নম্বর গুণ, দিলটাকে পরিষ্কার করে ফেলবো। আমার ভাইয়েরা, রমাদানুল মুবারক আমার আপনার সামনে উপস্থিত, আজকের এই মাহফিলকে আল্লাহ যেন কবুল করে নিন। সকলে বলি আমিন। রাতের 1টা বেজে গেছে, আর কথা লম্বা করব না। বাস এই 4 গুণের অধিকারী আল্লাহ যেন আমাদেরকে রমাদানুল মুবারকের উসিলায় বানায়া দেন। সকলে বলেন আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা। দুরূদ শরীফ পড়ি সবাই। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم। অনেকেই দোয়া চেয়েছেন।